এবার রাসূল আরবি সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবাদের দল, যাও যাও মায়েসকে পবিত্র করে দাও। এর পর্দার আড়ালের মা, যত বড় অন্যায় হোক না কেন আল্লাহর দিকে তাওবা করো। আমার আল্লাহর নাম যেমন সাত্তার, সাত্তার নামের ওসিলায় আমার আল্লাহ আমার আপনার সমস্ত গুনাহগুলো ঢেকে রেখেছেন। আমার আল্লাহ জানান, বান্দারে আমার নাম যেহেতু সাত্তার, আমার আরো একটা নাম আছে গফফার। গফফার মানে ক্ষমাশীল। আমি আল্লাহ আমার সাত্তার নামের ওসিলায় তোমাদের সকলের গুনাহ আমি আল্লাহ দুনিয়ার জমিনে ঢেকে রাখলাম। আমি আল্লাহর কাছে তওবা কর। আমি আল্লাহ আমার গফফার নামের ওসিলা করে তোদের জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এবার হযরতে মায়েজ আসলামীকে বুক পর্যন্ত করা হলো, চতুর্দিক থেকে পাথর। সাহাবায়ে কেরাম একজন নয়, দুইজন নয়, চতুর্দিকে সাহাবায়ে কেরাম পাথর আর পাথর। সাহাবায়ে কেরাম পাথর মারতেছেন, পাথর মারতেছেন। কতটা কষ্টকর দৃশ্য। আমার আপনার সামনে এমন কোন শাস্তি যদি আমরা দেখি, এই গুনাহের মধ্যে কেউ আর ফিরবে? কোন বান্দা যদি জানে এই অপরাধ করলে, অপকর্ম করলে এইভাবে সঙ্গে সার করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, করবে? আবাসিক হোটেল থাকবে? থাকবে না। এবার হযরত রাসূল আরবি সাহাবায়ে কেরামকে নির্দেশ দেওয়ার পর চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম পাথর মারতেছেন, মাথার মধ্যে পাথর। হঠাৎ পাথর থেকে রক্ত ফিনকে দিয়ে এক সাহাবীর শরীরের মধ্যে লাগছে। ওই সাহাবী মায়েজ আসলামীকে তিরস্কার করতে লাগলো, আখজাকাল্লাহ, আখজাকাল্লাহ। হে অপরাধী মায়েজ, তুই এত বড় অপরাধী, অপরাধের শাস্তি দেওয়ার সময় তোর শরীরের রক্ত, তোর শরীরটা নাপাক, তোর রক্ত নাপাক, তোর নাপাক রক্ত এসে আমার শরীরে লাগছে। সাহাবী মায়েজ আসলামীকে তিরস্কার করতে লাগলো, আল্লাহ তোকে ধ্বংস করো। নবী আমার এই কথা যখন শুনলেন, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা রে, মায়েজকে তোমরা তিরস্কার করো না। নবী আমার সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, সাহাবাদের দল, খবরদার, খবরদার। আমার মায়ের যদি চাইতেন তার এই গুনাহটা লুকায় রাখতে পারতেন কি পারতেন না? মায়ের যদি চাইতেন, কেউ দেখে নাই, কেউ জানে নাই, এই গুনাহটা লুকায় রাখতে পারতেন। পয়গম্বর জানান, সাহাবাদের দল, এই যে মায়ের দুনিয়া থেকে বিদায় হওয়ার মাধ্যমে যে তওবা করলো, আমার আল্লাহ এই তওবা কিভাবে কবুল করেছেন শুনবনি। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, এই তওবা আল্লাহ কিভাবে কবুল করেছেন? পয়গম্বর জানান, এই যে একটা মায়েজ আসলামী একজন ব্যক্তি তওবা করেছে, একটা তওবাকে যদি সারা পৃথিবীর সমস্ত গুনাহগারের মধ্যে বন্টন করে দেওয়া হয়, এই মায়েজ আসলামীর তওবা সবার জন্য যথেষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له ولا نظير له ولا وزير له ولا مثيل له ولا مثل له ولا مثيل له ولا نظير له ولا مقارن له ولا جد له ولا ضد له ولا ند له
ولا حد له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات الموت صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله নান্দিয়ারা পশ্চিম পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত 21তম বার্ষিক ইসালে সওয়াবের আজকের এই মহান মজলিসের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম, সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, সর্বপ্রথম মহান মনিবের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ক্ষণস্থায়ী জান্নাতের বাগিচার মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে কালিমাত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনের মজলিসগুলোতে মানুষ কম হয়, এই জায়গায় যদি কোরআনের মজলিস না হয়ে গানের কোন অনুষ্ঠান হইতো, মানুষ কিরকম থাকতো না আরো বেশি হইতো? বেশি হইতো। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে সর্বনিম্ন জান্নাত দান করবেন, ওই জান্নাতটা হবে এই পৃথিবীর 11টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ। তাহলে একজন সাধারণ নিম্নমানের জান্নাতের পাওয়ার কত বড়? এই পৃথিবীর 11টা পৃথিবীর সমান। পক্ষান্তরে
জাহান্নামে আল্লাহ পাক মানুষকে এমন ভাবে পাঠাবেন, আমাদের দেশের যে কারাগারগুলো আছে, কয়েদি ধারণ ক্ষমতা 100, সেখানে কয়েদি রাখে 700, ঠিক কিনা? এটা হলো দুনিয়ার জাহান্নাম। আর আখিরাতে জাহান্নাম কেমন? আল্লাহ পাক বান্দাদেরকে যখন জাহান্নামে প্রেরণ করবেন, জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ পেট ভরে নাই, আরো দাও। তাহলে জাহান্নামী বেশি হবে না জান্নাতি বেশি হবে? জাহান্নামী বেশি। এই জন্য মুসলমান, কোরআনের মাজলিসগুলোতে মানুষ কম। আজকে যদি কোরআনের মজলিস না হয়ে গানের কোনো অনুষ্ঠান থাকতো, জায়গা দেওয়া যাইতো না। আপনারা এখানে এসেছেন, আসতে কোনো টিকিট লাগছে? টাকা পয়সা লাগছে? এরা মুসলমানের দল। এই জায়গায় যদি চতুর্পাশে এরিয়া করার পর একটা শিল্পী এনে কনসার্ট করা হয়, 50 টাকা 100 টাকা টিকিট লাগিয়ে দেন, টিকিট বিক্রি করে শেষ করে ফেলতে পারবে। এই জন্য দুনিয়ার মধ্যে যত মানুষ, আমার আল্লাহ সব মানুষের জন্য জান্নাত বানান নাই। আমার আল্লাহ অল্প কিছু মানুষের জন্য জান্নাত বানিয়েছেন, বেশিরভাগ মানুষের জন্য আমার আল্লাহ জাহান্নাম বানিয়েছে। এই জন্য কোরআনের মজলিসে আমরা এসেছি, যতক্ষণ আলোচনা চলে আমরা জমে জমে বসে থাকার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সে আয়াতে কারিমা আমরা সকলেই জানি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। দুনিয়ার মধ্যে এমন কোন মানুষকে আছে যে মৃত্যুকে অস্বীকার করবে? সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, যে ধর্মের যে বর্ণের হোক না কেন, মরণকে কেউ অস্বীকার করতে পারে না। এমন একটা বিধান, এমন একটা কাজ আল্লাহ পাক পৃথিবীর মধ্যে জারি করেছেন, চালু করেছেন, যেটা অস্বীকার করার ক্ষমতায় কথা বলেন, ঠিক কিনা? তাহলে মুসলমানের দল, এই মরণ আমাদের কাছে আসবে কিনা? আসবে না? আসবে। মরণ যেহেতু আসবে, এই জন্য মরণের জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া দরকার। মরণ যেহেতু আসবে রে মুসলমান, এই মরণের জন্য প্রস্তুত থাকতে হবে। আজকে দুনিয়ার সমস্ত মানুষ মরণ থেকে পালায়, মরণকে মানুষ ভুলে যায়, কিন্তু আমার আল্লাহ জানান, বান্দারে তুমি যতই মরণ থেকে পালিয়ে থাকো, মরণ থেকে যতই তুমি পালাও, আমার মরণ কিন্তু তোমাকে চোখে চোখে রাখে। বান্দারে কুল্লা ইয়ানফাকুমুল ফিরার, বান্দা শুনে নাও, তুমি যতই মরণ থেকে পালানোর চেষ্টা করো, মরণ থেকে যতই তুমি পালাইবারে বান্দা, লা ইয়ানফাকুমুল ফিরার, এই পলায়ন তোমার কোনোই কাজে আসবে না। এর নবীর উম্মতের দল, আপনি যে পেশার মধ্যে নিয়োজিত আছেন, আপনি যদি চাকরি করেন, সকালবেলায় আপনার মাথায় চিন্তা সকাল 10টার মধ্যে অফিসে যাইতে হবে, না হলে বস কিন্তু আমাকে ধমক দিবে। আপনি যদি ব্যবসায়িক হন, আপনার মনে চিন্তা সকাল সকাল যদি দোকান আমি না খুলি, আমার পাশের যে দোকানদার আছে তার বেচা কেনা বেশি হবে। কথা বলুন, ঠিক কিনা? আপনি যদি কৃষক হন, আপনার মনের মধ্যে চিন্তা সকালবেলায় যদি আমি কৃষি কাজের জন্য না যাই, আমি রৌদ্র আসার আগে আগে বাড়িতে ফিরতে হবে। এই জন্য যে ব্যক্তি যে কাজের মধ্যে নিয়োজিত, ওই ব্যক্তি সকালবেলায় ওই কাজে যাওয়ার জন্য চিন্তায় থাকে, ফিকিরে থাকে। থাকে কিনা? থাকে। পৃথিবীর মানুষ যে যে কর্মের মধ্যে নিয়োজিত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত 24টা ঘন্টা মানুষ দুনিয়া আর দুনিয়া। 24টা ঘন্টা মানুষ শুধু দুনিয়া কামাইয়ের মধ্যে লিপ্ত। এটা নবীর উম্মতের দল, পয়গম্বরে আরবি জানিয়ে দেন, তুমি যতই দুনিয়া কামাও, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত, আমার আল্লাহ তোমার জন্য যেই মরণ লিপিবদ্ধ করেছেন, বেশি থেকে বেশি ওই মরণকে স্মরণ করো।
এখন যদি আপনি নিজেকে প্রশ্ন করেন, অন্য কাউকে নয়, প্রত্যেকটা ব্যক্তি যদি নিজেকে নিজে প্রশ্ন করে, মুসলমান, আমি যদি নিজেকে প্রশ্ন করি, আজকে ফজরের পর থেকে এই পর্যন্ত কয়বার মরণকে স্মরণ করছি? করিনি। নবীজি বলেছেন আকসিরু আকসিরু, তোমরা বেশি বেশি স্মরণ করো। অথচ মুসলমান আজকে এমন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত্রে যখন আপনি বালিশের উপরে মাথা রাখবেন, চিন্তা করবেন যে কয়বার মরণের কথা স্মরণ হয়েছে। দেখবেন যে একবারও স্মরণ হয় নাই। সকালে কাজ করতে হবে, দুপুরে কাজ, বিকাল বেলায় বাজার করতে হবে, সন্তানকে স্কুলে দিতে হবে, স্কুল থেকে আনতে হবে, বিভিন্ন ফিকির, বিভিন্ন চিন্তা, কিন্তু মরণের কথা আমাদের স্মরণ হয় ভাই? হয় না। মরণকে যদি আমরা স্মরণ না করি, মরণ আমাদের ঠিকই স্মরণ করে। এই জন্য পয়গম্বর আরবি জানান, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। পয়গম্বর আরবি সমস্ত মানুষকে লক্ষ্য করে জানিয়ে দেন, আকসিরু, তোমরা বেশি বেশি স্মরণ করো। এটা নবীর উম্মতের দল। পয়গম্বর আরবির হাদিস সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরবি হাদিসগুলো বর্ণনা করেছেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে যত আয়াতে কারিমা নাযিল করলেন, সমস্ত নাস্তিকের দল, নাস্তিকের গোষ্ঠী যদি আল্লাহর সবগুলো আয়াত অস্বীকার করে, তবু একটা আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতকে কোন নাস্তিকের বাচ্চা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানের দল, দুনিয়ার মধ্যে লেগে থাকা যাবে না। মরণের সময় যখন আমারও চলে আসবে রে মুসলমান, এক মুহূর্ত কাউকে সময় দেওয়া হবে না। মানুষের কাছে মরণ যখন আসবে, মানুষ তখন আজরাইলের সঙ্গে কথা বলবে, ভাই সামান্য একটু সময় দাও, সামান্য একটু সময় আমি তোমার কাছে চাই। আমার আল্লাহ জানান, এর বান্দা সামান্য সময় পাইলে তুই কি করবি? বান্দা বলে, আল্লাহ সামান্য পরিমাণ সময় যদি দাও, আমি দুনিয়ার মধ্যে আবার ফিরতে চাই, দুনিয়ার মধ্যে গিয়ে আবার আমি ভালো আমল করতে চাই। আমার আল্লাহ জানান, বান্দারে আমি আল্লাহ তোকে 60 বছরের জিন্দেগি দান করলাম, আমি আল্লাহ তোকে 70 বছর 100 বছরের জিন্দেগি দান করলাম। 50 বছর 60 বছরের জিন্দেগির মধ্যে আমি আল্লাহর কাছে ফেরার তোর সুযোগ হয় নাই, আমি আল্লাহর কাছে তওবা করবি সুযোগ পাও নাই, তুমি নেক আমল করবা সুযোগ পাও নাই। আমার আজরাইল যখন তোমার কাছে আসলো, সামান্য পরিমাণ সময় তুমি চাও, এই সামান্য সময়ের মধ্যে ভালো হইবা। 60 বছর কি করছো? 60 বছর কি করছো? 70টা বছর আমি আল্লাহ তোমাকে দান করলাম, প্রত্যেকটা দিন 24টা ঘন্টা আমি আল্লাহ তোমাকে দান করলাম। আমি আল্লাহ তোমাকে বলি নাই যে বান্দা 24 ঘন্টা আমার সিজদায় পড়ে থাকো। আল্লাহ বলেছেন? কোথাও কি রকম কোনো প্রমাণ আছে যে আল্লাহ বলেছেন যে 24 ঘন্টা আমার সিজদায় পড়ে থাকো, তোমার খাবার খাওয়া লাগবে না, তোমার পরিবারের দেখাশোনা করা লাগবে না, শুধু আমার সিজদা আর সিজদা? আল্লাহ কথা বলেছেন? বলেন না। আমার আল্লাহ পাক 24টা ঘন্টা দান করলেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে খুব বেশি থেকে বেশি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আমরা যেই 4G স্পিডে নামাজ পড়ি, 1 ঘন্টাও লাগার কথা না। লাগবে? 4G বোঝেন না? যুব সমাজ 4G 5G খুব ভালো বোঝে, বৃদ্ধ বাবা যে না বুঝলেও 4G স্পিড আমাদের নামাজ 1 ঘন্টা সময় লাগবে না। তাহলে আল্লাহ পাক 24 ঘন্টা দান করে আমার কাছে 1 ঘন্টা চাইলেন। বান্দা তুমি 60 বছরের জিন্দেগিতে আল্লাহর জন্য প্রতিদিন 1 ঘন্টা সময় দিতে পারো নাই, মরণ যখন আসছে সামান্য সময় চাও, সামান্য সময় ভালো হয়ে যাইবা। আল্লাহ বলে তুই এটা খারাপ মিথ্যাবাদী। আমার আল্লাহ পাক জানান, বান্দা যখন মালিকের কাছে সময় চায়, বান্দা যখন মালিকের কাছে ফরিয়াদ করবে, মালিক সামান্য পরিমাণ সময় আমাকে দেন, আল্লাহ বলে সামান্য সময় পাইলে কি করবি? বান্দা বলে আল্লি আরজু সালিহা, আল্লাহ আমি দুনিয়ার মধ্যে গিয়ে ভালো কাজ করব। আল্লাহ কয় না না, খবরদার, কাল্লা, কখনো নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। এই যে আমার বান্দার কাছে যখন আজরাইল আসলো, এই বান্দা দুনিয়ায় আবার ফিরতে চায়, এই বান্দা দুনিয়ার মধ্যে এরকম ফাজলামি বহুতবার করছে। ফাজলামি করি কিনা? আমরা করি না? প্রমাণ নেবেন?
বাবা মারা গেছে, মাথায় টুপি নিছে, 3 দিন যাবত নামাজ পড়ে, 3 দিনে দিন মোল্লা খাওয়ায়, মানুষ খাওয়ায়, যারা কবরস্থান খনন করছে তাদেরকে খাওয়ায়, খাওয়ানোর পরের থেকে নামাজ শেষ। জানাজার জন্য যখন দাঁড়ায়, শত শত মানুষ, হাজার হাজার মানুষ, এতগুলো মানুষের সামনে বান্দা বক্তৃতা দেয়, এতদিন যা করছি, বাবাকে কবরে রাখার পর থেকে এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। ওয়াজ মাহফিলে আসে, ওয়াজ মাহফিলে এসে বক্তাদের কাছে ওয়াদা করে, আর আমি নামাজ ছাড়বো না, ফজরের নামাজই পড়ে না। আমরা এখন করি কিনা? করি না? আল্লাহ পাক আমাদের এই কথাটা কোরআনে উল্লেখ করছেন। আমার আল্লাহ জানান, কাল্লা, কখনো নয়, ইন্নাহা কালিমাতুন, বান্দা তোমার এই কথা, হুয়া কাইলুহা, এই কথা সে দুনিয়ায় থাকাকালীন বহুবার বলেছে, এই কথার কোনো ভিত্তি নাই। বান্দারে তোমার কোনো সময় দেয়া হবে না। আমার আজরাইল যখন আসবে, আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দেন রে মুসলমান, ইজা জা আজালুহুম, প্রত্যেকটা মানুষের মরণের সময় যখন চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, একটা বান্দার এক মুহূর্ত আগেও না, এক মুহূর্ত পরেও না, মৃত্যুর সময় নির্ধারিত, ওই সময়েই মৃত্যু হয়ে যাবে। এটা নবীর উম্মতের দল। এই জন্য আমার আল্লাহ জানান, বান্দারের সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। সদা সর্বদা যদি তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ না করো, বান্দারে তুমি যেই অবস্থার মধ্যে মারা যাইবা, আমি আল্লাহ কিন্তু কিয়ামতের ময়দানে তোমাকে ওই অবস্থার মধ্যে উঠাবো। একজন বান্দা যদি সিজদা অবস্থায় মারা যায়, বান্দা যদি রুকু অবস্থায় মারা যায়, বান্দা যদি সিজদা অবস্থায় মারা যায়, আমার আল্লাহ জানান, পয়গম্বর আরবি হাদিসের মধ্যে জানান, আমার কোন উম্মত যদি নামাজরত অবস্থায় মারা যায়, আমার আল্লাহ ওই উম্মতকে নামাজরত অবস্থায় কিয়ামতের ময়দানে উঠাবেন। আমার কোন উম্মত সিজদা অবস্থায় যদি মারা যায়, আমার আল্লাহ ওই উম্মতকে সিজদা অবস্থায় কিয়ামতের ময়দানে উঠাবেন। আমার কোন উম্মত রুকু অবস্থায় যদি মারা যায়, আমার আল্লাহ ওই উম্মতকে রুকু অবস্থায় উঠাবেন। এই জন্য আল্লাহ পাক জানান, বান্দারে সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি থাকো, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। বান্দারে যদি তুমি গুনাহের কাজের মধ্যে থাকো, গুনাহের কাজের মধ্যে থাকা অবস্থায় যদি তোমার কাছে মরণ এসে যায়, এর নবীর উম্মতের দল, আমার আল্লাহ গুনাহ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠাবে। যে অবস্থার মধ্যে যার মরণ হবে, আল্লাহ পাক ওই অবস্থার মধ্যেই তাকে উঠাবেন। মুসলিম শরীফের হাদিস, قال النبي صلى الله عليه وسلم يبعث كل عبد على ما مات عليه, পয়গম্বর আরবি জানান, ইউবাসু কুল্লু আবদিন, প্রত্যেক বান্দাকে উঠানো হবে, আলা মা মাতা আলাইহি, বান্দা যেই অবস্থার মধ্যে মারা যাবে, আমার আল্লাহ প্রত্যেক বান্দাকে ওই অবস্থার মধ্যে উঠাবে। পয়গম্বর আরবি আরো জানান, ইজা আরাদাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা খায়রা, আমার আল্লাহ যখন কোন বান্দার ভালাই চান, মরণের আগে আমার আল্লাহ ওই বান্দাকে কাজে লাগান। ক্বালা সাহাবাতু ওয়া কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জানান, আল্লাহ যখন কোন বান্দার ভালো চান, মরণের আগে ওই বান্দাকে আল্লাহ কিভাবে কাজে লাগান। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর আরবি জানান, আমার আল্লাহ যখন ঈমানদার বান্দার ভালো চান, আমার আল্লাহ কোন বান্দার যখন কল্যাণ চান, মরণের আগে ওই বান্দাকে নেক কাজ করার তৌফিক দান করে। মরণের আগে বান্দা নেক কাজ করবে, নেক কাজ করা অবস্থায় আজরাইল চলে আসবে। এবার ওই বান্দা যখন নেক কাজ অবস্থায় ইন্তেকাল করবে, আমার আল্লাহ ওই নেক কাজ অবস্থায় তাকে হাসরে উঠাবে। এর নবীর উম্মতের দল। এই জন্য পত্র পত্রিকায় দেখা যায়
কত সময় নিউজে আমরা দেখতে পাই ইমাম সাহেব মারা গেছে নামাজরত অবস্থায়। গত কয়েকদিন আগের ঘটনা, এক মসজিদের খতিব খুতবা দিচ্ছিলেন জুমার দিনে, খুতবা দেওয়া শেষ, তার ইহকালের সময়ও শেষ। কত সুন্দর মৃত্যু! শুক্রবার দিন যদি কোনো মুসলমান মারা যায়, পয়গম্বর আরবির হাদিস, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআ, এর নবীর উম্মতের দল, আমার আপনার হাবিব পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআ, আমার কোন উম্মত যদি জুমার দিনের বেলায় অথবা জুমার রাতে মারা যায়, ইল্লা উকিয়া ফিন্নার, আমার আল্লাহ আমার ওই উম্মতের কবরের আযাব হতে হেফাজত করে দেয়। জুমার দিনে মারা যাওয়া কত বড় ফজিলত, জুমার রাতে মারা যাওয়া কত বড় ফজিলত। ইল্লা উকিয়া ফিন্নার, অপর বর্ণনা রয়েছে ইল্লা উকিয়া আযাবুল কবরি, কবরের আযাব হতে তাকে হেফাজত করা হবে। জুমার দিন বা জুমার রাত, এখন আরবিতে কিন্তু রাত আগে আসে দিন পরে আসে, আরবিতে রাত আগে আসে দিন পরে আসে। যেমন এই যে মাহফিল হচ্ছে, ইংরেজি অনুযায়ী এখনো রবিবার, কিন্তু আরবি অনুযায়ী কি বার? সোমবার। সূর্য ডোবার পর থেকে সোমবার শুরু হয়ে গেছে। এই জন্য কোন মুসলমান জুমার রাত মানে আগামীকালকে জুমার নামাজ আমরা পড়বো, এই যে আজকের রাতে যদি মারা যায় অথবা জুমার দিনে মারা যায়, পয়গম্বর বলেন উকিয়া ফিতনাতুল কবরি, কবরের ফিতনা থেকে তাকে হেফাজত করা হবে। কত মানুষ জুমার দিনের মধ্যে মারা যায়, মরণটা কত সুন্দর, সুন্দর কিনা? সুন্দর। এই জন্য পয়গম্বর আরবি আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে ভালো মৃত্যু আপনি আমাদেরকে দান করুন, কারণ মৃত্যু যখন ভালো হয়, কবরের আযাব থেকে যখন হেফাজত করা হয়, পয়গম্বর আরবি জানান একজন বান্দাকে যখন কবরের আযাব থেকে রক্ষা করা হয়, পরবর্তী যত মঞ্জিল রয়েছে হাসরের ময়দানে বান্দাকে উঠানো হবে, হাসরের ময়দানে হিসাব কিতাব হবে, পুলসিরাত বান্দাকে পাড়ি দিতে হবে। আমার আল্লাহ যেই বান্দাকে কবরের আযাব হতে, কবরের ফিতনা হতে মুক্ত রাখবে, পয়গম্বর আরবির হাদিস, আমার আল্লাহ বাকি মঞ্জিল হাসরও তার জন্য সহজ করে দেয়। এই জন্য বলতেছিলাম রে মুসলমান, আমার আপনার মরণ যেইভাবে হবে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে ওইভাবে উঠাইবেন। এই জন্য মরণ আমাদের ভালো হোক। কারা কারা চাই আল্লাহকে দুহাত তুলে দেখাই? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে ভালো মৃত্যু দান করুন, সকলে বলুন আমিন। এখন আমার মরণ যদি হয় নাচ গানের আড্ডায়, এই এলাকার মধ্যে কোনো কনসার্ট হলো, কনসার্ট, গত বছরে মনে হয় কাশীনাথপুরে এক নায়িকা আসছিল কিনা? আসছিল। কত মানুষ, জায়গা নাই, মুসলমানের সন্তানরা আজকে সেখানে গিয়ে ভিড় করে। এটা যুবক ভাই, ওই যে নায়িকা আসলো, গায়িকা আসলো, ওই জায়গায় তুমি চলে যাও। আল্লাহ না করুক ওই জায়গায় যদি তোমার মরণ হয়ে যায়, নিজেকে একবার প্রশ্ন করো, গায়িকার সামনে যদি মারা যাও, নায়িকার সামনে যদি মারা যাও, তোমাকে কোন অবস্থায় ওঠানো হবে? এটা নবীর উম্মতের দল। এই জন্য যুবক ভাইদেরকে বলি, যুবক ভাই, কিভাবে তুমি গানের আড্ডাখানায় যাও, কিভাবে ঘন্টার পর ঘন্টা টেলিভিশনের সামনে কাটাও, সিনেমা হলে কিভাবে টিকিট কেটে ঘন্টার পর ঘন্টা কাটাও রে মুসলমান। একবার কি নিজেকে প্রশ্ন করো না, এই সিনেমার সামনে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, গুনাহের অবস্থায় যদি ইন্তেকাল হয়ে যায়, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে কোন অবস্থায় আমাকে উঠাবেন? রাতের বেলায় যখন ঘুমাও, কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমাও রে মুসলমান। রাতের বেলায় যখন ঘুমাও, ঘুম থেকে যদি জাগ্রত না হইতে পারো পরকাল,
আর যদি ঘুম থেকে জাগ্রত হইতে পারো এহকাল, বান্দারে ভালো করে শুনে নাও, রাতের বেলায় যখন তুমি ঘুমাইবা কানের মধ্যে হেডফোনটা লাগাইয়া দিলা, গান শুনতে শুনতে ঘুমাইলা, তুমি ঘুমাইলা, তোমার মোবাইলে ব্যাটারিতে যতক্ষণ চার্জ থাকবে ততক্ষণ গান চলতেই থাকলো 2-4 ঘন্টা তুমি গান শুনতে শুনতে ঘুমায় গেলা। এইবার যদি তোমার সামনে আজরাইল চলে আসে যুবক, তুমি এবার নিজেকে প্রশ্ন করো, আমার আল্লাহ তোমাকে কোন অবস্থার মধ্যে উঠাবে? একবার নিজেকে প্রশ্ন করে যুবক, আর কতকাল গুনাহের আড্ডাখানায় যাইবা? কতকাল আর নিজেকে এভাবে হেলায় দোলায় কাটাইবা? কোরআনটা খুলে দেখো, আমার আল্লাহ কত সুন্দর করে জানিয়ে দেন, ইকতারাবালিন নাস হিসাবুহুম, আমার আল্লাহ জানিয়ে দেন, ইকতারাবালিন নাস, মানুষের জন্য নিকটবর্তী হয়েছে, হিসাবুহুম, মানুষের হিসাবের সময়, মানুষের মৃত্যু মানুষের নিকটবর্তী হয়েছে, মানুষের কিয়ামত মানুষের নিকটে, ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন। আমার আল্লাহ পাক জানান মানুষের হিসাব নিকটবর্তী, অথচ মানুষ এই হিসাব থেকে গাফেল, উদাসীন। আমরা মৃত্যু থেকে গাফেল কিনা, উদাসীন কিনা? আমার আল্লাহ কত সুন্দর করে কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, মানুষের জন্য হিসাবের সময়, মানুষের জন্য হিসাব নিকাশের সময় নিকটবর্তী হয়েছে। হিসাবের সময় যত নিকটবর্তী হয়, মানুষ এই হিসাব থেকে ততটাই উদাসীন হয়ে থাকে। যতটা নিকটবর্তী হয় আমাদের মৃত্যু হিসাবের সময়, ততটাই আমরা উদাসীন হয়ে থাকি। এই জন্য গুনাহ ছাড়তে হবে রে মুসলমান। একজন বান্দা যতক্ষণ পর্যন্ত গুনাহ না ছাড়তে পারবে, খাঁটি মুমিন হতে পারবে না। আর যতক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন না হতে পারে মুসলমান, আল্লাহর কসম করে বলে যায়, আল্লাহর জান্নাতের সুগ্রাণ তুমি পাইবা না। পয়গম্বর আরবি হাদিসের মধ্যে জানান, আখলিস দীনাক, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দারে তুমি তোমার ঈমানকে খাঁটি করো, ইয়াকফিকাল আমালুল কলিল, ঈমানকে খাঁটি করার পর সামান্য আমল যদি তুমি করো, আমার আল্লাহ জানিয়ে দেন ওই সামান্য আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সামান্য আমল নাজাতের জন্য যথেষ্ট, যদি তোমার ঈমান খাঁটি হয়। আর যদি ঈমানের মধ্যে ভেজাল হয়, অনেক আমল করেও কিয়ামতের ময়দানে মুক্তি পাওয়া যাবে না। আগে ঈমানকে খাঁটি করতে হবে। আপনি যদি কোনো পাত্রের মধ্যে মধু রাখতে চান, কি রাখতে চান? মধু, মধু খাঁটি জিনিস। মধু রাখতে চাইলে আগে ওই পাত্রটা পরিষ্কার করতে হবে কি হবে না? হবে। আমরা যখন মোটর সাইকেলে তেল ঢালি, পেট্রোল, অকটেন, দেখবেন সুরক্ষিত তেল, তারপরেও একটা ছাকনা দেয়, দেয় কি দেয় না? কেন দেয়? যাতে ময়লা প্রবেশ না করতে পারে। ময়লা প্রবেশ করলে কি হবে? ইঞ্জিন নষ্ট হয়ে যাবে। ইঞ্জিন নষ্ট হলে কি হবে? গাড়ি নষ্ট হয়ে যাবে। গাড়ি নষ্ট হলে একটা গাড়ি কিনতে হবে, মেকারের কাছে নিয়ে টাকা দিয়ে সারতে হবে। মুসলমানের মাথায় কত বুদ্ধি দেখেন, কিন্তু মুসলমানের দল সমস্ত বুদ্ধি খাটায় দুনিয়া কামাইয়ের জন্য। কারো কাছে যদি 10 লক্ষ টাকা থাকে, সে চিন্তা করে কিভাবে 20 লক্ষ টাকার মালিক হওয়া যায়। এর নবীর উম্মতের দল, তোমার মোটর সাইকেলের ট্যাঙ্কির মধ্যে যদি ময়লা যায়, তোমার সেই মোটর সাইকেলটা নষ্ট হয়ে যাবে। আর তুমি যে গুনাহের মাধ্যমে ঈমানটাকে নষ্ট করছো, মুসলমান মোটর সাইকেলের চিন্তা করলা, নিজের ঈমানের চিন্তা করো না। এই জন্য বলতে চাই না যুবক, গুনাহের কাছে যাওয়া যাবে না। এখন থেকে প্রতিজ্ঞা করলে যুবক, গুনাহ যেখানে আছে সেখানে আমি নাই। নিজের সাথে প্রতিজ্ঞা করো, নিজের মনের সঙ্গে প্রতিজ্ঞা করো, জীবনে কখনো গুনাহ করব না, জীবনে কখনো নামাজ ছাড়বো না। আজকে যুবক দল নামাজের মধ্যে নাই, মসজিদের মধ্যে গিয়ে দেখো মসজিদ ফাঁকা, পক্ষান্তরে বাজারের মধ্যে গিয়ে দেখো বাজারে মানুষের অভাব নাই। একদিকে মসজিদ ফাঁকা, পাশে যদি একটা খেলার মাঠ থাকে দেখবেন মানুষের অভাব নাই। এই জন্য গুনাহের কাছে যাওয়া যাবে না, নিয়মিত নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো বান্দা জান্নাতি হওয়ার কল্পনা করা যায় না।
পয়গম্বর আরবি সাহাবায়ে কেরামকে জানান, হে আমার সাহাবাদের দল, তোমাদের কারো ঘরের সামনে যদি একটা নদী থাকে, নদী, আর তুমি যদি ওই নদীর মধ্যে প্রতিদিন 5 বার করে গোসল করো, কয়বার? সবাই বলেন কয়বার? পয়গম্বর জানান, তুমি যদি তোমার ঘরের সামনে ওই যে নদী আছে 5 বার করে গোসল করো, তাহলে তোমাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে? ময়লা থাকতে পারে না। আমরা গোসল করি একবার, যদি আমরা প্রতিদিন 5 বার গোসল করি, ময়লা থাকবে না? অসম্ভব। যত শীত হোক, যত গরম হোক, শরীরে ময়লা থাকার কথা নয়। 5 বার যদি গোসল করা হয়, প্রত্যেকটা ইমানদার বান্দার কাপড়টা, শরীরটা পবিত্র হয়ে যাবে। পয়গম্বর আরবি জানান, সাহাবাদের দল, এই যে তোমার ঘরের সামনে নদী, এই নদীতে তুমি 5 বার গোসল করলা, এর অর্থ হলো আল্লাহ পাক দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ তোমার আমার জন্য ফরজ করেছেন। তুমি ওই নদী থেকে 5 বার গোসল করলে যেমন তোমার শরীরে কোনো ময়লা থাকবে না, যদি তুমি সুন্দর করে ওযু করে, সুন্দর করে রুকু সিজদার মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তোমার জীবনে কোনো গুনাহ থাকতে পারে না। এই জন্য গুনাহের কাছে যাওয়া যাবে না। নামাজ না পড়া সবচাইতে বড় অন্যায়। একজন মুমিন বান্দা যখন ঈমান কবুল করে নেয়, একজন মুমিন বান্দা যখন মুসলমান হয়, মুসলমান হওয়ার পর ওই বান্দার উপরে সর্বপ্রথম যে দায়িত্ব আসে, সেই দায়িত্বের নাম হলো নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একজন সাহাবী ছিল হযরত মুআজ ইবনে জাবাল। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর আরবি ইয়ামান দেশে প্রেরণ করবেন। কোথায়? ইয়ামান। আমাদের দেশ থেকে অনেক মানুষ কিন্তু ইয়ামানে যায় চাকরি করার জন্য, যায় কি যায় না? যায়। কিন্তু ওই দেশে দেখেন মক্কা কোথায়, ইয়ামান কোথায়? হাজার হাজার কিলোমিটার দূরে। কেন পাঠাবেন? দিন প্রচার করার জন্য। কি জন্য? ওই রাষ্ট্র ছিল ইহুদি বা খ্রিস্টান, বিধর্মী রাষ্ট্র ছিল। পয়গম্বর আরবি হযরত মুআজ ইবনে জাবালকে বললেন, মুআজ, তুমি একটা আহলে কিতাব খ্রিস্টান সম্প্রদায়, তোমাকে আমি পয়গম্বর যেই রাষ্ট্রে পাঠাইলাম, যেই ব্যক্তিদের কাছে আমি তোমাকে পাঠাইলাম, ওই ব্যক্তিরা হলো খ্রিস্টান। সর্বপ্রথম তুমি তাদেরকে ঈমানে দাওয়াত দিবা। যদি তারা ঈমানে দাওয়াত মেনে নেয়, আমি তোমাকে আদেশ করলাম তুমি তাদেরকে জানায় দাও আল্লাহ পাক তাদের উপরে দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। এই জন্য পয়গম্বর আরবি জানান, ইসলামের ভিত্তি হলো 5টা। 1 নম্বর হলো কালিমার সাক্ষী দেওয়া। কালিমার সাক্ষী দেওয়ার পর একজন বান্দার উপরে সর্বপ্রথম দায়িত্ব আসে নামাজ। রোজা কি সারা মাস রাখি, সারা বছর রাখি? রাখি। 12 মাস রোজা না 1 মাস রোজা? হজ জীবনে একবার। যাকাত মালদারদের জন্য বছরে একবার। তাহলে রোজাও 12 মাস না, হজও 12 মাস না, জীবনে একবার ফরজ। যাকাত সবার জন্য নয়, মালদার ধনী ব্যক্তিদের জন্য বছরে একবার যাকাত ফরজ। কিন্তু মালদার হোক, ফকির হোক, দরিদ্র হোক, ছোট হোক আর বড় হোক, বৃদ্ধ হোক আর যুবক হোক, আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য 5 বার করে নামাজ ফরজ করেছে। কোথাও এমন বলা হয় নাই একজন ব্যক্তি ধনী হইলে নামাজ পড়বে, না হলে পড়বে না। বলা হয়েছে একজন ব্যক্তি যখন যুবক হবে তখন পড়বে, ছোট্ট বয়সে পড়বে না, এরকম কিন্তু কোথাও বলা হয় নাই। কিন্তু আজকে যদি যুবককে বলা হয়, ভাই আসো না জোহরের নামাজটা আদায় করি, আসরের নামাজটা আদায় করি, আজকালকে যুবক উত্তর দেয়, ভাই আমি তো পেশাব করে পানি ব্যবহার করি না। দেয় কি দেয় না? এটা নবীর উম্মতের দল। পাক পবিত্রতা থাকার আদেশ আমার আল্লাহ মানুষ আর জিন জাতিকে দিয়েছেন। গরু, মহিষ, ছাগল, ভেড়া, বকরি এদেরকে আল্লাহ পাক পবিত্র হওয়ার দায়িত্ব দেন নাই। এই যে আমি উত্তর দিলাম, আমি তো পবিত্র নই কারণ পেশাব করে পানি ব্যবহার করি নাই। আরে ভাই, গরুরও আল্লাহ দায়িত্ব দেয় নাই, এই জন্য গরু পেশাব করে পানি নেয় না। আমি মানুষ, আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছে, আমি দায়িত্ব থাকার পরেও দেই না। তাহলে এই দিক থেকে আমার আর গরুর পার্থক্য কোথায়? কোথায় পার্থক্য?
একজন বান্দা যখন নাপাক থাকে, নাপাক অবস্থায় বান্দার কাছে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। আমরা সকলে জানি কারো ঘরে যদি কুকুর বা কোনো প্রাণীর ছবি থাকে, কোনো মানুষের ছবি যদি থাকে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। কারণ ছবি ওঠা অন্যায়, ঘরের মধ্যে ছবি লটকায় রাখাটাও অন্যায়। যেই জায়গায় অন্যায় হয়, গুনাহের কাজের জায়গায় হয়, আমার আল্লাহর রহমতের ফেরেশতা ওই জায়গায় আসে না। বান্দারে যখন তুমি নাপাক থাকবা, যখন তুমি পেশাব করে পানি ব্যবহার করলা না, আমার আল্লাহ পাক জানান আমার রহমতের ফেরেশতাও তোমার কাছে যাইবে না। বান্দারে এই অবস্থার মধ্যে যদি তোমার মরণ এসে যায়, তোমার মরণটা কোন অবস্থায় হবে? এই জন্য পাক পবিত্র থাকতে হবে রে মুসলমান, যাতে করে আমার আপনার মরণটা ভালো হয়। বলতেছিলাম বান্দা যে অবস্থার মধ্যে মারা যাবে, ওই অবস্থার মধ্যে হাসরের ময়দানে ওঠানো হবে। আজকে সমাজের প্রতি লক্ষ্য করলে দেখা যায় মানুষ যখন বৃদ্ধ বয়সে উপনীত হয় দাড়ি রাখে। যুবক ভাইকে প্রশ্ন করুন, ভাই দাড়িটা রাখেন, কায় একটু বড় হয় লই, বলে কি বলে না? বলে না? ভাই দাড়িটা রাখেন, কয় যৌবনটা যায় লাগ বৃদ্ধ হয় লই। এরে মুমিন মুসলমানের দল, বৃদ্ধ পর্যন্ত তুমি পৌঁছতে পারবা এই গ্যারান্টি তোমাকে কে দিয়েছে? এক মুহূর্তের গ্যারান্টি নাই, একটা সেকেন্ডের গ্যারান্টি নাই, একটা মিনিটের গ্যারান্টি নাই। তুমি যে বললা আর কিছুদিন যাক, তারপরে দাঁড়িয়ে রাখবো, তারপরে নামাজ পড়বো, আর কিছুদিন গেলে তুমি বাঁচতে পারবা, এই গ্যারান্টি তোমাকে কে দিল? এই জন্য এখন থেকে ভালো হইতে হবে। মানুষ যখন বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, ওই সময় থেকে নামাজের আগ্রহ পয়দা হয়। মসজিদে যাইতে পারে না, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, মাথায় ব্যথা, সেজদা দিতে পারে না, ওই সময় মসজিদে যাইতে মন চায়। এই জন্য উম্মতের দল, আমার আল্লাহ পাক জানান বান্দারে আমি আল্লাহ তোকে যৌবন দান করলাম, কত সুন্দর যৌবনের আমি তোকে শক্তি দান করলাম। এই যৌবনটা তুমি কোন রাস্তায় কাটাইলা, আমি আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন হইতে হবে। আমি আল্লাহ তোমাকে প্রশ্ন করব, তুমি কিয়ামতের ময়দানে প্রশ্নের সম্মুখীন হইবা। পয়গম্বর আরবি জানান একজন বান্দা যতক্ষণ পর্যন্ত সময়ের হিসাব না দিবে, ততক্ষণ পর্যন্ত একটা কদম সামনে অগ্রসর হতে পারবে না। এই যে সময় কত মূল্যবান নিয়ামত, আল্লাহ পাক আমাদেরকে সময় নামক নিয়ামত দান করেছেন। এই সময়ের মূল্য আমরা দিতে শিখি বৃদ্ধ হওয়ার পরে। অথচ পয়গম্বর আরবি জানান যৌবনকালের ইবাদত আমার আল্লাহর কাছে সবচাইতে দামি। একজন যুবক তাহাজ্জুদের নামাজ পড়বে শীতের রাত, একজন বৃদ্ধ সেও তাহাজ্জুদের নামাজ পড়বে শীতের রাত। বৃদ্ধ ঠান্ডা পানি দিয়ে ওযু করলো, যুবকও ঠান্ডা পানি দিয়ে ওযু করলো। বৃদ্ধ নামাজ পড়লো, যুবকও নামাজ পড়লো। আমাদের চিন্তা হবে বৃদ্ধের সওয়াব হবে বেশি, ঠিক কি না? আমাদের চিন্তা কি হবে? কারণ বৃদ্ধ কত কষ্ট করছে, উঠতে পারতেছে না, বৃদ্ধের সওয়াবটা বেশি হবে, এটা আমাদের চিন্তা। কিন্তু না, ওই যুবকের সওয়াবটা বেশি হবে। যুবক উঠলো, বৃদ্ধ উঠলো, একই আমল করলো, আল্লাহর কাছে যুবকের আমলের দাম বেশি। এবার আবার বৃদ্ধ বাবা যে রাগ করেন না, এই যৌবন আপনি অতিবাহিত করেছেন নাকি করে আসেন নাই? এই যৌবন আল্লাহ পাক সবাইকে দান করেছেন। এই যৌবনটা আমি আপনি সকলে অতিবাহিত করছি। বলতেছিলাম যৌবন কালের ইবাদতের বড় দাম, যৌবন কালের ইবাদতের বড় মূল্য আমার আল্লাহর কাছে। এই জন্য যুবক ভাইদেরকে বলি, এখন থেকে ভালো হয়ে যাও, নামাজি হয়ে যাও, এখন থেকে গুনাহের কাজকে পরিত্যাগ করো যুবক। এখন থেকেই মনের সঙ্গে আজম বিল জজম করো, মনের সঙ্গে তুমি প্রতিজ্ঞা করো, আর আমি নামাজ পরিত্যাগ করব না, আর আমি গুনাহের ময়দানে যাব না, গুনাহের কোনো কাজের মধ্যে আমি অংশগ্রহণ করব না। এর মুমিন উম্মতের দল, আমার আল্লাহ পাক জানিয়ে দেন একজন বান্দার কাছে যখন মরণ চলে যায়, মরণ যাওয়ার পরে যদি কেউ আল্লাহর কাছে তাওবা করে, আমার আল্লাহ মরণ যাওয়ার পরে তাওবার রাস্তাও বন্ধ করে দেয়। আমার আল্লাহ
মরণ যাওয়ার পরে তাওবার রাস্তা বন্ধ করে দেন। মরণ যখন আসে তখন আর তাওবা করার কোনো সুযোগ থাকে না। বৃদ্ধ হয়ে গেছে, বিছনায় পড়ে গেছে, আজরাইল সামনে চলে আসছে, বাঁচাও বাঁচাও, সময় দাও, ভালো হতে চাই, সম্পদ সব দান করতে চাই। আল্লাহ কাছে সব সম্পদ দান করা লাগবে না। আল্লাহ পাক কি কোথাও বলেছেন যে তুমি দুনিয়ার সব সম্পদ আমার রাস্তায় দান করে দাও? আছে কোথাও? যাকাত দিতে হবে 40 ভাগের 1 ভাগ। আল্লাহ কি বলছেন যে 1 ভাগ রাখো আর 39 ভাগ দাও? আল্লাহ পাক সময় দিয়েছেন 24 ঘন্টা। আল্লাহ কি বলছেন 24 ঘন্টা সিজদায় পড়ে থাকো? না। আল্লাহ পাক সামান্য চান, সামান্য। সব আল্লাহ চান না। বান্দা তোমার থেকে আল্লাহ সামান্য চান যে আমাকে সামান্য দিয়ে তুমি খুশি করো। এই জন্য মুমিন মুসলমানের দল মরণ আসার পরে তাওবা করলে কিন্তু কোনো কাজ হবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানান, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। বান্দারে যখন তোমার কাছে মরণ চলে আসবে, মরণের সময় যখন আসবে, মরণের সময় তাওবা করলে কাজ হবে না। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে জানান, ওয়ালাইসাতিত তাওবাতু, তাওবা নয়, লিল্লাযিনা, ওই সমস্ত ব্যক্তিদের জন্য, ইয়ামালুনাস সাইয়্যাত, যেই সমস্ত মানুষ গুনাহের কাজ করেছে, যেই সমস্ত মানুষ সারা জীবন অন্যায়ের মধ্যে লিপ্ত থেকেছে, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, ওই বান্দার কাছে যখন মরণ চলে আসলো, মরণ চলে আসার পর ক্বালা ইন্নী তুবিতুল আন, বান্দার কাছে মরণ আসার পর বান্দা বলল ইন্নী তুবিতুল আন, আমি এখন তাওবা করলাম, সারা জীবন যা করছি আমার কিছু মনে নাই, এখন তাওবা করলাম। আমার আল্লাহ পাক জানান, ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, বান্দারে তোর সারা জীবন মরণের কথা মনে পড়ে নাই, তাওবার কথা মনে পড়ে নাই, এখন যখন মরণ চলে আসলো এখন তোমার তাওবার কথা মনে পড়েছে। সারা জীবন যে আকাম আর কুকাম করেছো, ওই আকাম কুকাম অবস্থায় তোমার মরণ হয়ে যাবে। আজকালকে মানুষগুলো চিন্তা করে আমি এত গুনাহ করেছি, আল্লাহকে আমাকে মাফ করবে কিনা, আমাকে কি মাফ করা সম্ভব? আরে ভাই, আল্লাহ যদি কাউকে মাফ করে আপনার সমস্যা কোথায়? আল্লাহ যদি আপনার সারা জিন্দেগির গুনাহ মাফ করে পবিত্র করে দেয়, আপনার সমস্যা কোথায়? সমস্যা আছে কোনো? আল্লাহ পাক পারেন না সব গুনাহ মাফ করতে? একটা গুনাহ বাদে আল্লাহ পাক সব গুনাহ মাফ করেন, সেই গুনাহ হলো শিরিক। আল্লাহর সঙ্গে কেউ যদি শিরিক করে আল্লাহ পাক ক্ষমা করবেন না। শিরিক বাদ দিয়ে যত অন্যায় আছে যুবক ভাই, সব অন্যায় আল্লাহ পাক মাফ করতে পারেন। সারা জীবন নামাজ পড়েন নাই, খাঁটি দিলে আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ পাক সেই গুনাহ মাফ করতে পারেন। আল্লাহ পাক মাফ করার জন্য প্রস্তুত। পয়গম্বর আরবি সাহাবায়ে কেরামকে একটা হাদিস শোনান, বনি ইসরাইলের ঘটনা। কিসের ঘটনা? বনি ইসরাইল একজন হত্যাকারীকে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। পয়গম্বর আরবি জানান, বনি ইসরাইলের মধ্যে একজন সন্ত্রাস, একজন হত্যাকারী, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, হত্যা করতে করতে 99 জন মানুষকে হত্যা করেছে। হত্যা করার পর এবার ওই বান্দার অন্তরে একটু মায়া এসেছে, আমি একটু ভালো হতে চাই, তাকওয়াবান হতে চাই, তাওবা করতে চাই। এবার ওই বান্দা একজন মানুষকে প্রশ্ন করলেন, রে ভাই, আমি তো এত মানুষকে হত্যা করলাম, এবার আমার মনে এসেছে আমি একটু তাওবা করে ভালো রাস্তায় ফিরতে চাই, আমার জন্য কি তাওবার কোনো সুযোগ আছে কিনা? ওই ব্যক্তি বলল, না, এত মানুষকে তুমি হত্যা করলা, একজন নয়, দুইজন নয়, 99 জন মানুষকে তুমি দুনিয়া থেকে বিদায় করলা, আমার আল্লাহর কাছে তোমার তাওবার দরজা খোলা নাই, তাওবার দরজা বন্ধ হয়ে গেছে। এবার ওই ব্যক্তি চিন্তা করলো, তাওবা যখন আমি করতে পারবো না, তোকেও দুনিয়াতে রাখবো না। পয়গম্বর জানান, সে 100 হত্যা পূর্ণ করে দেয়। আগে ছিল 99, এখন হলো 100। এবার আবার চিন্তা করে কোথায় গিয়ে ভালো হওয়া যায়, কোথায় গেলে আমি তাওবা করতে পারবো। মানুষের সঙ্গে যখন পরামর্শ করলো, একজন ব্যক্তি তাকে একটা এলাকার কথা বলে দেন, এটা নবীর উম্মতের দল, আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি আল্লাহ পাক সব গুনাহ মাফ করতে পারেন শিরিক ব্যতীত। আপনার জীবনের যত অন্যায় খাটিয়ে দিলে আল্লাহর কাছে, খাটিয়ে দিলে আল্লাহর কাছে যদি তাওবা করতে পারেন, আমার আল্লাহ আপনার পূর্বের জিন্দেগির সব গুনাহ মাফ করে
আমার আল্লাহ আপনাকে পুত পবিত্র করতে পারে। একজন বান্দা যখন হজে যায়, হজের নিয়ম কানুন যখন সুন্দরভাবে পালন করে, আদায় করে, আমার আল্লাহ জানান, পয়গম্বর আরবি জানান, ওই ব্যক্তি হজ থেকে এমন ভাবে ফিরবে যেই ব্যক্তির হজ আল্লাহর কাছে কবুল হয়। আজকে যে সন্তানটা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইল, চিল্লায় বলুন তো ওই সন্তানের কোনো গুনাহ আছে? পয়গম্বর আরবি জানান, একজন বান্দার হজ যখন কবুল হয়ে যায়, ওই বান্দা মক্কা শরীফ থেকে বাড়িতে ফিরবে কিভাবে? একজন নিষ্পাপ শিশু সন্তান মায়ের পেট থেকে যখন জন্ম নেয়, ওই বান্দার যেমন কোনো গুনাহ থাকে না, একটা পরিপূর্ণ হজ যদি আমার আল্লাহর দরবারে কবুল হয়, ওই যে নিষ্পাপ শিশু সন্তানের মধ্যে ওই হজকারীরও কোনো গুনাহ জীবনে থাকে না। তাহলে একটা হজের মাধ্যমে আমার আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারেন। এর মুমিন মুসলমানের দল, ওই যে এবার 100 হত্যাকারী, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এইখানে কোনো ব্যক্তি কি আছে যে 100 মানুষকে হত্যা করেছে? আছে? তাহলে 100 হত্যাকারীকে যদি আল্লাহ মাফ করেন, আমাকে আপনাকে করতে পারেন কিনা? এবার ওই ব্যক্তি যখন ওই এলাকার দিকে ছুটে যায়, যেই এলাকার মধ্যে আলেম রয়েছে, ইহুদিদের আলেম, খ্রিস্টানদের আলেম রয়েছে, বান্দা এবার মন থেকে তাওবা করার জন্য ওই এলাকার দিকে ছুটে গেল। এর নবীর উম্মতের দল ওই এলাকায় না পৌঁছানোর আগেই আমার আল্লাহ তার জানটা নিয়ে নিলেন। বান্দা এবার মাটিতে পড়ে আছে, নিথর দেহ মাটির মধ্যে পড়ে যায়। এবার ওই বান্দার রূহকে কবজ করার জন্য, আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য 2 দল ফেরেশতা এসেছে। এক দল হলো রহমতের ফেরেশতা, আর এক দল হলো গজবের ফেরেশতা। বান্দা যদি মুমিন হয়, ওই বান্দার রূহটা রহমতের ফেরেশতারা নেয়, আর বান্দা যদি পাপাচার ফাসিক ফুজ্জার বেঈমান হয়, ওই বান্দার জান আল্লাহর গজবের ফেরেশতারা নিয়ে নেয়। এবার ওই বান্দা যখন জমিনের মধ্যে পড়ে আছে, ওই বান্দার রূহকে নেওয়ার জন্য 2 দল ফেরেশতা হাজির। এক দল হলো রহমত, আর এক দল হলো গজব। কারা নেবে? গজবের ফেরেশতাদের দাবি, ওই বান্দা 100 মানুষকে হত্যা করেছে। রহমতের ফেরেশতাদের দাবি হলো, যত মানুষকে হত্যা করুক না কেন, ওই বান্দা তাওবা করার জন্য ঘর থেকে বের হয়েছে। এবার ওই গজবের ফেরেশতাদের দাবি, ঘর থেকে বের হয়েছে ঠিক আছে, জায়গা পর্যন্ত যাইতে পারে নাই, ওই এলাকায় যাইতে পারে নাই, এবং তাওবাও করতে পারে নাই, সুতরাং এই ব্যক্তির রূহটা কোনোভাবেই তোমরা পেতে পারো না। এবার রহমতের ফেরেশতারা বলল, যদিও ওই বান্দা তাওবা করতে পারে নাই, অন্তর থেকে সে তাওবা করেছে, আমার আল্লাহ ওই তাওবা কবুল করে নিয়েছে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিব্রাইলকে পাঠায় দিলেন, জিব্রাইল যাও যাও। 2 দল ফেরেশতারা তো মারামারি লেগে যাবে, কে জানটা কবজ করবে। ফেরেশতা জিব্রাইল যাও, তুমি দেখো ওই বান্দা যেই জায়গায় ইন্তেকাল করেছে, ওই জায়গা থেকে তার বাড়ি কাছে নাকি যেই জায়গায় যাইতে ছিল ওই জায়গাটা কাছে? যেই জায়গাটা কাছে হবে ওই ফেরেশতারা নিবে। যদি ওর বাড়িটা নিকটবর্তী হয়, বাড়ি যদি নিকটবর্তী হয়, তাহলে গজবের ফেরেশতারা তার জানটা কবজ করে নেবে। আর যদি ওই এলাকাটা নিকটবর্তী হয়, তাহলে রহমতের ফেরেশতারা তার জানটা কবজ করবে ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে। এবার যখন ওই 2 জায়গা মাপা হয়, দেখা গেল ওই বান্দা যেই জায়গায় ইন্তেকাল করেছে, যেই জায়গায় তাওবার জন্য যাইতেছিল, ওই জায়গাটাই নিকটবর্তী। এবার ওই জায়গা নিকটবর্তী হওয়ার পর আমার আল্লাহর আদেশে রহমতের ফেরেশতারা ওই বান্দার জানটা কবজ করে নেয়। এটা নবীর উম্মতের দল এত বড় হত্যাকারীকে, সন্ত্রাসীকে, একজন পাপাচার পাপিষ্ঠকে আমার আল্লাহ যদি মাফ করতে পারেন, আপনি কোন মানুষকে হত্যা করেন নাই, হয়তো নিজের উপরে জুলুম করেছেন, নির্যাতন করেছেন, এত বড় হত্যাকারী খালেস দিলে তওবা করার পর আমার আল্লাহ যদি ওই বান্দাকে ক্ষমা করতে পারেন, আপনি কি এমন অপরাধ করেছেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না? আমি বুঝাইতে চাইলাম, যত বড় অপরাধী আমার আপনার মাধ্যমে হোক, আল্লাহ পাক সদা সর্বদা ক্ষমা করার জন্য প্রস্তুত।
এই জন্য আল্লাহর কাছে রুজু করতে হবে, আল্লাহর কাছে ফিরে যাইতে হবে। রাজি আছি? মরণের আগে তওবা করতে হবে। মরণ যখন চলে আসবে তওবার কোনো রাস্তা থাকবে না রে মুসলমানের দল, এটা নবীর উম্মতের দল। মরণ যখন চলে আসবে শত চেষ্টা করে কোনো কাজ হবে না, কারণ আল্লাহ পাক আগেই জানিয়ে দিয়েছেন তোমার কাছে যখন মৃত্যুর সময় চলে আসবে 1 সেকেন্ড আগে পরে হবে না, ঠিক ওই মুহূর্তের মধ্যেই তোমার মৃত্যু হয়ে যায়। এই জন্য মরণের আগে ভালো হইতে হবে, যুবক অবস্থায় ভালো হইতে হবে রে মুসলমান। যে অবস্থার মধ্যে আছে, যে বয়সের মধ্যে আছে, এই বয়সের মধ্যে তাওবা করে কার কাছে ফিরতে হবে? একজন জিনাকারী মুসলমান, আল্লাহর পয়গম্বরের এক সাহাবী হযরতে মায়েজে আসলামী পয়গম্বরের আদরের সাহাবী হযরতে মায়েজে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে জিনা সংগঠিত হয়ে গিয়েছে। এবার মায়েজে আসলামীর মাধ্যমে জিনা সংগঠিত হওয়ার পর বাড়িতে এসে মায়েজে আসলামী বড় পেরেশান, চিন্তিত হয়ে যায়। আমার মাধ্যমে এত বড় অন্যায়, এত বড় জুলুম, এত বড় গুনাহের কাজ আমার মাধ্যমে হয়ে গেল, আমি এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, মায়েজে আসলামী বলেন আমার এই দেহটা জাহান্নামের খড়ি হয়ে যাবে, জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। এত বড় অপরাধ নিয়ে যদি কবরে যায়, এই জন্য মায়েজে আসলামী পয়গম্বরে আরাবির দরবারে হাজির। পয়গম্বরের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করুন। নবী আমার মায়েজকে প্রশ্ন করলো, মায়েজ আমি তোমাকে কিসের থেকে পবিত্র করব? এর পর্দার আলে মা বোনেরা ভালো করে শুনে নাও, আল্লাহর কাছে যদি কোনো বান্দা খাটিয়ে দিলে তওবা করে, আমার আল্লাহ সবচাইতে বড় খুশি হয়ে যান। পয়গম্বর জানান, কোনো বান্দা যদি 1 মাসের রাস্তা একটা উটের মধ্যে, ওই বান্দা 1 মাস একটা রাস্তা অতিবাহিত করবে, মরুভূমির মধ্য দিয়ে 1 মাস চলতে হবে। বান্দা এবার একটা উট নিল, উটের মধ্যে 1 মাসের খাবার নিছে, খাবার নেওয়ার পরে পানি নিছে, সব কিছু নেওয়ার পর ওই বান্দা এবার মরুভূমির মধ্য দিয়ে চলা শুরু করেছে। যখন 15 দিন অতিবাহিত হয়ে যায়, বান্দা এবার একটু বিশ্রাম নেয়। বিশ্রাম নেওয়ার পর দেখে ওই যে উটের মধ্যে খাবার ছিল, পানি ছিল, কিছুই নাই, উট হারিয়ে গেছে। এবার ওই বান্দা কোথায় যাবে? কারণ মরুভূমির মধ্যে রাস্তা নাই, পানি নাই, খাবার নাই, কিছুই নাই। বান্দা যদি সামনে যাইতে চায় তাও মরণ, বান্দা যদি পিছনে আসতে চায় তাও মরণ, কারণ না খায়া 15 দিন থাকা যায় না রে বাবা, থাকা যায়? এবার ওই বান্দা পয়গম্বর জানান, বান্দা বড় পেরেশান, মৃত্যু তার সামনে, আরো কোনো কিছু নাই। এবার মৃত্যুর কথা চিন্তা করতে করতে বান্দা এবার ঘুমিয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখে ওই যে উটের মধ্যে খাদ্য ছিল, পানি ছিল, সব কিছু নিয়ে উট তার সামনে হাজির। পয়গম্বর আরবি জানান, এই যে উট খাবার পানি নিয়ে তার সামনে আসার পর ওই বান্দা কেমনটা খুশি হয়েছে, কারণ বান্দার সামনে ছিল মরণ। বান্দা চিন্তা করছে এখন মরণ ছাড়া আর কোনো রাস্তা নাই, মরতে হবে। ওই বান্দা যখন মরণের কাছে ছিল, এবার উট যখন চলে আসলো, কতই না খুশি হইল, নতুন জীবন সে ফিরে পেল। পয়গম্বর জানান, একজন বান্দার সামনে এমন অবস্থা হইলে বান্দা কত খুশি হয়। ওই বান্দার সামনে যখন উট চলে আসলো, বান্দা কত খুশি হইল। পয়গম্বর জানান, একজন গুনাহগার বান্দা জাহান্নামের দিকে যাইতেছিল, ওই বান্দা যদি তাওবা করে জান্নাতের দিকে ফিরে, আমার আল্লাহ এর চাইতে বহু গুণে খুশি হয়ে যান। এই জন্য সকল প্রকার গুনাহ থেকে আমাদেরকে তওবা করতে হবে। হযরতে মায়েজে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আন পয়গম্বরের সামনে হাজির, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করুন। নবী আমার বললেন, মায়েজ আমি তোমাকে কিসের থেকে পবিত্র করব? মায়েজে আসলামী বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু, আমি এক মহিলার সঙ্গে অপকর্মে লিপ্ত হয়ে গিয়েছি, এত বড় অন্যায় আমার দ্বারা সংগঠিত হয়ে গিয়েছে, আপনি আমাকে জিনা থেকে পবিত্র করুন।
পয়গম্বর আরবি এই কথা শোনার পর ডান দিকে চেহারা ঘুরায় হযরতে মায়েজ ইসলামী আসামির মতো নবীর ডান দিকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু তাহহিরনি, ইয়া রাসূলুল্লাহ আমার মাধ্যমে জিনা সংগঠিত হয়ে গিয়েছে, মেহেরবানি করে আমাকে পবিত্র করুন। পয়গম্বর আরবি ডান দিক থেকে আবার বাম দিকে চেহারা ঘোরায়। আমার নবী যেই দিকে মুখটা ঘোরায় অপরাধের মতো মায়েজ ইসলামী ওই দিকেই চলে যায়। নবী আমার যেই দিকে মুখ ঘোরায় পয়গম্বর আরবি যেই দিকে মুখটা ঘোরাইতেছে অপরাধের মতো মায়েজ ইসলামী নবীর ওই দিকে গিয়ে হাজির। এর মুমিন মুসলমানের দল, আজকে আমরা গুনাহ করার পর অপরাধ করার পরে লুকিয়ে থাকি কিভাবে, অপরাধটা ঢাকা পড়ে যায়। এর নবীর উম্মতের দল হযরতে মায়েজ ইসলামীও পারতেন, তিনি যখন জিনা করেছেন কেউ দেখে নাই, দেখেছেন কে? হযরতে মায়েজ ইসলামী যদি চিন্তা করতেন এই দুনিয়ার কোন মানুষ আমাকে দেখে নাই, মায়েজ ইসলামী নিজের মুখে যদি স্বীকার না করতেন দুনিয়ার কেউ জানতো না। কিন্তু মায়েজ ইসলামী জানেন এই গুনাহ নিয়ে যদি কবরের মধ্যে যাই রে মুসলমান, মায়েজ ইসলামী বলেন আমার এই দেহটা জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। এই জন্য মাপ পাইতে হবে পয়গম্বরের দরবারে হাজির। পয়গম্বর আরবি যেই দিকে চেহারা ঘোরায় হযরতে মায়েজ ইসলামী অপরাধীর মতো আমাকে শাস্তি দিন ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা থেকে পবিত্র করুন, জিনাহের গুনাহ থেকে আমাকে পবিত্র করুন। হযরতে রাসূল আরবি 4 বার মুখ ঘোরানোর পরে মায়েজকে বলল, মায়েজ তুমি কি সত্যি এই গুনাহ করেছো? মায়েজ বলল, ইয়া রাসূলুল্লাহ আমার মাধ্যমে এই গুনাহ হয়ে গিয়েছে। আমার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, সাহাবাদের দল, মায়েজ ইসলামী যেহেতু নিজের মুখে স্বীকার করলো তার মাধ্যমে জিনা সংগঠিত হয়ে গিয়েছে, যাও যাও তোমরা মায়েজকে পবিত্র করার ব্যবস্থা করো। এর নবীর উম্মতের দল, একজন বিবাহিত পুরুষ অপর কোন নারীর সঙ্গে যদি অপকর্মের মধ্যে লিপ্ত হয়, শরীয়তের মাসআলা হলো তাকে গলা পর্যন্ত মাটিতে গেড়ে চতুর্দিক থেকে পাথর মেরে সঙ্গে সার করে দুনিয়া থেকে বিদায় করে দাও। আজকে আমার এই সমাজে অপরাধ কত সংঘটিত হয়, কোনো বিচার নাই। একটা এলাকার মধ্যে, দেশের মধ্যে এই বিধান যদি চালু থাকতো রে মুসলমান, এই সমাজের মধ্যে এই অপরাধগুলো সংঘটিত হইত না, আবাসিক হোটেল থাকতো না, যুবক যুবতীরা অবাধে মেলামেশা করতে পারতো না রে মুসলমান। আমার আল্লাহ বিধান দিয়েছেন পুরা দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। আমার আল্লাহ জানান তোমরা যদি এই বিধান জমিনের মধ্যে কায়েম করতে পারো, এই বিধান যদি কায়েম করা হয় সারা বাংলাদেশের মধ্যে টিভির চ্যানেলে, সবগুলো চ্যানেলে প্রচার করা হয় যে এই বান্দা এই গুনাহ করার কারণে, এই অপরাধ করার কারণে তাকে পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আপনারা বলুন তো এই অপরাধ জমিনে থাকতে পারে? হযরতে মায়েজ ইসলামী আগের থেকেই জানতেন কোন বান্দা যদি গুনাহ করে এই জিনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, মায়েজ ইসলামী আগের থেকেই জানতেন তার শাস্তি হলো সঙ্গে সারা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। দুনিয়ায় আর থাকা যাবে না, এই অপরাধ যে করবে তার দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। এত বড় অপরাধের মধ্যে যে লিপ্ত হয়ে যাবে ওই বান্দার আল্লাহর এই পবিত্র জমিনে ওই অপবিত্র ব্যক্তির হাঁটার কোনো অধিকার নাই। এবার রাসূল আরবি সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবাদের দল, যাও যাও মায়েজকে পবিত্র করে দাও। এরে পর্দার আড়ালের মা, যত বড় অন্যায় হোক না কেন আল্লাহর দিকে তাওবা করো। আমার আল্লাহর নাম যেমন সত্তার, সত্তার নামের ওসিলায় আমার আল্লাহ আমার আপনার সমস্ত গুনাহগুলো ঢেকে রেখেছেন। আমার আল্লাহ জানান বান্দারে আমার নাম যেহেতু সত্তার, আমার আরো একটা নাম আছে গফফার। গফফার মানে ক্ষমাশীল। আমি আল্লাহ আমার সত্তার নামের ওসিলায় তোমাদের সকলের গুনাহ আমি আল্লাহ দুনিয়ার জমিনে ঢেকে রাখলাম। আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহ আমার গফফার নামের ওসিলা করে তোদের জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার হযরতে মায়েজ ইসলামীকে বুক পর্যন্ত করা হলো,
চতুর্দিক থেকে পাথর। সাহাবায়ে কেরাম একজন নয়, দুইজন নয়, চতুর্দিকে সাহাবায়ে কেরাম পাথর আর পাথর। সাহাবায়ে কেরাম পাথর মারতেছেন, পাথর মারতেছেন। কতটা কষ্টকর দৃশ্য। আমার আপনার সামনে এমন কোন শাস্তি যদি আমরা দেখি, এই গুনাহের মধ্যে কেউ আর ফিরবে? কোন বান্দা যদি জানে এই অপরাধ করলে, অপকর্ম করলে এইভাবে সঙ্গে সার করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, করবে? আবাসিক হোটেল থাকবে? থাকবে না। এবার হযরত রাসূল আরবি সাহাবায়ে কেরামকে নির্দেশ দেওয়ার পর চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম পাথর মারতেছেন, মাথার মধ্যে পাথর। হঠাৎ পাথর থেকে রক্ত ফিনকি দিয়ে এক সাহাবীর শরীরের মধ্যে লাগছে। ওই সাহাবী মায়েজ আসলামীকে তিরস্কার করতে লাগলো, আখজাকাল্লাহ, আখজাকাল্লাহ, হে অপরাধী মায়েজ, তুই এত বড় অপরাধী, অপরাধের শাস্তি দেওয়ার সময় তোর শরীরের রক্ত, তোর শরীরটা নাপাক, তোর রক্ত নাপাক, তোর নাপাক রক্ত এসে আমার শরীরে লাগছে। সাহাবী মায়েজ আসলামীকে তিরস্কার করতে লাগলো, আল্লাহ তোকে ধ্বংস করো। নবী আমার এই কথা যখন শুনলেন, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা রে, মায়েজকে তোমরা তিরস্কার করো না। নবী আমার সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, সাহাবাদের দল, খবরদার, খবরদার, আমার মায়ের যদি চাইতেন তার এই গুনাহটা লুকায় রাখতে পারতেন কি পারতেন না? মায়ের যদি চাইতেন, কেউ দেখে নাই, কেউ জানে নাই, এই গুনাহটা লুকায় রাখতে পারতেন। পয়গম্বর জানান, সাহাবাদের দল, এই যে মায়ের দুনিয়া থেকে বিদায় হওয়ার মাধ্যমে যে তওবা করলো, আমার আল্লাহ এই তওবা কিভাবে কবুল করেছেন শুনবনি। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, এই তওবা আল্লাহ কিভাবে কবুল করেছেন? পয়গম্বর জানান, এই যে একটা মায়েজ আসলামী একজন ব্যক্তি তওবা করেছে, একটা তওবাকে যদি সারা পৃথিবীর সমস্ত গুনাহগারের মধ্যে বন্টন করে দেওয়া হয়, এই মায়েজ আসলামীর তওবা সবার জন্য যথেষ্ট হয়ে যাবে। এত বড় অপরাধীকে আল্লাহ ক্ষমা করেছেন। এর মুসলমানের দল, হাদিস বলে বুঝাইতে চাইলাম, আমার আপনার জীবনে অপরাধ আছে না নাই? সব অপরাধীকে যদি আমার আল্লাহ মাফ করতে পারেন, আমাকেও আপনাকেও আমার আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আমরা সেই তওবা করি মরণ আসার পর। এর নবীর উম্মতের দল, আল্লাহর জমিনের মধ্যে যত বেঈমান, ফাসিক, ফুজ্জার, পাপাচার, যত খোদাদ্রোহী এই দুনিয়ার মধ্যে এসেছিল, সমস্ত খোদাদ্রোহীদের মধ্যে একজন খোদাদ্রোহীর নাম হলো ফিরাউন। নাম শুনছিনি আমরা? শুনি নাই নাম? ফিরাউন। এই ফিরাউনও মৃত্যুর সময় তাওবা করেছে। কি করেছে? তাওবা করছে। দেখেন, আমি বোঝাতে যাচ্ছি, মরণের সময় তাওবা যদি কবুল হইতো, ফেরাউনের তাওবা আল্লাহ কবুল করতেন। ফেরাউনের লাশটা মিশর জাদুঘরে পাওয়া যাইতো না। ফেরাউন যদি মুসলমান হয়ে যাইতো, আল্লাহ পাক লাঞ্ছিত করে, বেইজ্জতি করে তাকে পৃথিবীর জমিনে এভাবে টিকিয়ে রাখতেন না। ফেরাউনের লাশটা আছে, কোনো মেডিসিন নাই। আজকে যদি এই এলাকার কেউ মারা যায়, সন্তান আছে বিদেশ, আসতে লাগবে 5 দিন, আমরা গাড়ির মধ্যে লাশ রেখে দেই কিনা? রাখি না? এ কাজটা ঠিক না, রাখবেন না। এ কাজটা কি না? হয়তো মনটা খারাপ হয়ে গেছে, আরে সন্তান দেখবে, এই কাজ ঠিক না। না, হাদিসের মধ্যে এসেছে, যখন কোনো বান্দা মারা যায় তাকে দ্রুত কাফন দাফনের ব্যবস্থা করো। এখন সন্তান আসবে 5 দিন পরে, 3 দিন পরে, আপনি কি হাদিস মানলেন না হাদিসের বিরোধিতা করলেন? বুঝেন না আমার কথা? হাদিস আছে দ্রুত তোমরা কাফন দাফনের ব্যবস্থা করো। এখন আমি 5 দিন গাড়ির মধ্যে রেখে দিলাম, লাশ কিছু হবে না, পুষবে না, গলবে না, সন্তান আসবে, এক নজর দেখবে, তারপরে তার বাবাকে, মাকে, ভাইকে, বোনকে কবরের মধ্যে দাফন করা হবে। এখন আপনি কি হাদিস মানবেন নাকি নিজের মনকে মানবেন, খাহেসাতকে মানবেন? অবশ্যই হাদিস মানতে হবে। এই কাজটা কি না? ঠিক না। তো মুসলমান বলতেছিলাম, ফেরাউনের যে লাশ মিশরের জাদুঘরে রাখা আছে, কোনো মেডিসিন নাই, কিছুই নাই, আল্লাহ পাক এমনি রেখে দিয়েছেন। কারণ আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ফেরাউন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া।
ফেরাউন রে, আমি তোর লাশটা পোকা মাকড়ে খাইতে দিব না, তোর লাশটা মাছও খাইতে পারবে না, মাটিতেও খাইতে পারবে না, পচবেও না, গলবেও না। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোর লাশটাকে সুন্দর করে সংরক্ষণ করে রাখবো। এই দুনিয়ার মধ্যে যত সংগঠিত হয়, যত কাজ সংগঠিত হয়, সব কিছু কোরআনের মধ্যে আছে। হয়তো ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট আমার আল্লাহ কোরআনের মধ্যে সব জানাইয়া দিয়েছেন। গত 3-4-5 বছর আগে আমরা সিম কিনেছি, ফিঙ্গার দিতে হয়েছে কি হয় নাই? হয় নাই? ইতিপূর্বে আমরা মোবাইলে সিম কিনেছি, ফিঙ্গার লাগে নাই। রাস্তাঘাটে যেখানে যে যেভাবে পেরেছে সিম কিনতে পেরেছে। কিন্তু বর্তমানে ভোটার না হইলে কি সিম কিনা যাবে বাবা? এই যে একটা মানুষের ফিঙ্গার, একটা মানুষের আঙ্গুল আর একটা মানুষের আঙ্গুলের সঙ্গে মিলবে না, আমার আল্লাহ এই কথাটাও কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে। কিন্তু গবেষণা করে বের করতে হবে। কি করে? গবেষণা করে। তো বলতেছিলাম, ফেরাউনের লাশটা মিশর জাদুঘরের মধ্যে আছে, কোনো মেডিসিন নাই। এই যে ফেরাউন মরার সময় তাওবা করার বড় শখ জাগছে, তাওবা করবে। এই ফেরাউন যখন মুসা পয়গম্বরকে ধাওয়া করলো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন পাবনাবাসীর পক্ষ হতে। মুহতারাম হাজিরিন, আপনাদের মাঝে আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন আমাদের মাঝে। মুহতারাম হাজিরিন, আমি যে সামান্য আলোচনা করলাম কোরআন সুন্নাহ থেকে, ভুল ভ্রান্তি হলে আল্লাহ পাক ক্ষমা করে দিন। সর্বপ্রথম আমাকে, আপনাদের সকলকে মাইকের আওয়াজ যতদূর গিয়েছে, যারা এই আলোচনা শুনেছেন, কোরআন সুন্নাহর সহি আমল আল্লাহ পাক আমাদের সকলকে করা তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমাদের মৃত্যুটা যেন ভালো হয়, কবর জগৎ যেন আমাদের শান্তির জগৎ হয়। আমরা সকলে আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, দিনদার মুত্তাকি পরহেজগার হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الله